হরে কৃষ্ণ। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে আশ্চর্য সত্যটি কি জানেন? মানুষকে শক্তিশালী করে টাকা, ক্ষমতা বা বড় নাম এসব কিছুই নয়। মানুষকে শক্তিশালী করে তার কষ্ট। যে মানুষ জীবনে ঝড় দেখেছে সেই জানে শান্তির মূল্যকে। যে মানুষ ভেঙে পড়েছে সেই নতুন করে দাঁড়াতে শিখেছে। আর যে মানুষ বারবার হেরেছে সেখান থেকে সে জিততে শিখেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু শিক্ষা তুলে ধরব যা জীবনের কষ্টকে ভয় না পেয়ে তাকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে। কারণ মনে রাখবেন, কষ্ট কখনো আপনাকে শেষ করতেই আসে না, কষ্ট আসে আপনাকে গড়ে তুলতে। প্রতিটা আঘাতের নিচে লুকিয়ে থাকে নতুন নিজের জন্ম। আপনি যদি কখনো মনে করেন আমি আর পারবো না, সব শেষ, তাহলে জেনে রাখুন ঠিক সেই মুহূর্তেই আপনার ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি, এক নতুন আপনি। মানুষের চরিত্র গড়ে ওঠে তখনই যখন সে অন্ধকারের ভেতর আলো খুঁজতে শেখে। আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা কোনো অভিশাপ নয়, এটা আপনার ভবিষ্যতের জন্য ভগবান সৃষ্টিকর্তা তৈরি করা এক বিশেষ প্রশিক্ষণ, যেন আপনি সামনে যে বড় আশীর্বাদ আসছে তাকে সামলানোর যোগ্য হয়ে উঠতে পারেন। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের কষ্ট, সংগ্রাম, ব্যথা সবকিছু নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হবে এই ভিডিও শিক্ষাগুলো থেকে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। বন্ধুরা, আমি জানি আপনি ব্যস্ত, জীবনের হাজারো দায়িত্বের মাঝে কিছু সময় বের করে আমাদের প্রীতি ভালো কথা পরিবারের সাথে যুক্ত থাকেন, এটাই অনেক বড় ভালোবাসা। আপনাদের এই ভালোবাসায় প্রতিদিন আমি নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত হই। যদি সত্যি মনে করেন এই ভিডিওগুলো আপনার হৃদয়ে শক্তি জাগায়, আপনাকে জীবনের কঠিন মুহূর্তে দাঁড়াতে সাহায্য করে, তাহলে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনার একটি ছোট্ট ক্লিক আমার জন্য এক বিশাল প্রেরণা, আর আপনার লাইক, সাবস্ক্রাইব আমাকে আরো অনেক মানুষকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। কারণ আমি বিশ্বাস করি আপনি যেভাবে কষ্ট থেকেও লড়াই করছেন, আপনার মতো হাজারো মানুষ আছে যারা এই কথাগুলো শুনলে নতুন করে বাঁচার শক্তি পাবে। তাহলে চলুন, যে যত কষ্ট পায় সে তত শক্তিশালী হয়, এই বাক্যের গভীর সত্যগুলো নিয়ে আমাদের অনুপ্রেরণা যাত্রা শুরু করি। একটি নতুন আলো, একটি নতুন আশা এবং একটি নতুন শক্তির পথে। আজকের এই পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি। কেউ দৌড়াচ্ছে নিজের স্বপ্নের দিকে, কেউ দৌড়াচ্ছে সমাজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য, আর কেউ দৌড়াচ্ছে শুধু নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার আশায়। এই দৌড়ের মাঝেই আমরা যখন হেরে যাই তখন মনে হয় সব শেষ। কিন্তু সত্যিটা হলো, পরাজয় কখনো শেষ নয়। পরাজয় শুধু একটি সিগন্যাল। উঠতে হবে, নতুনভাবে শুরু করতে হবে, আর শেখার দরজা খুলতে হবে। পরাজয় তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যখন কোনো স্বপ্ন ভেঙে যায় আমরা ভাবি আমি ব্যর্থ, কিন্তু কৃষ্ণ ভগবান গীতায় বলেছিলেন যে চেষ্টা করে তার পরিশ্রম কখনো বৃথা যায় না। একবার ভাবুন তো, যখন একটি শিশু হাঁটতে শেখে সে কতবার পড়ে যায়? 10 বার, 20 বার, না অগণিত বার। কিন্তু আমরা তাকে ব্যর্থ বলি না, কারণ জানি এই পড়ে যাওয়াগুলোই তাকে হাঁটতে শিখিয়েছে। জীবনও একই, তুমি যতবার পড়বে ততবার শক্তি পাবে। পরাজয় তোমাকে থামাতে নয়, গড়ে তুলতে এসেছে। আর যে কষ্ট পাচ্ছ সেটাই তোমার আগামী দিনের চরিত্র গড়ছে। ভুল করলে নিজেকে দোষ দিও না, ভুল মানেই শেখানো। সমাজ ভুল করলে হাসে, আঘাত করে, অপমান করে, কিন্তু ভুলের ভেতরেই লুকিয়ে থাকে উন্নতির সিঁড়ি। গাছ লাগাতে গেলে প্রথমবার সবাই পারে না, কেউ বেশি জল দেয়, কেউ কম, কেউ ভুল সার দেয়, কিন্তু এই ভুলের মধ্যেই গাছ পরিচর্যার আসল শিক্ষা। আর যত ভুল করছো আগামীতে তত নিখুঁত হবে তোমার কাজ। নিজেকে জিজ্ঞাসা করো, এই পরাজয় আমাকে কি শিখিয়ে গেল? উত্তর পেলে দেখবে সেই জ্ঞানটাই তোমাকে সামনে এগিয়ে নেবে। বড় স্বপ্ন দেখলে বড় ধাক্কা আসবেই। সাধারণ মানুষ সাধারণ চ্যালেঞ্জ পায়, কিন্তু যাদের ভেতর বড় আগুন আছে, যারা মহৎ কিছু করতে চায়, তাদের সামনে আসে কঠিন পরীক্ষা। পাণ্ডবরা যদি রাজ্য না হারাতেন তাহলে কি অর্জুন গীতার জ্ঞান পেতেন? না। যত বড় ধাক্কা তত বড় শিক্ষা। তাই আজ যদি তোমার জীবনে সমস্যা বেশি আসে, জেনে রেখো ঈশ্বর তোমাকে বড় কিছু করার
জন্যই তৈরি করেছেন। আগুনে সোনা যেমন খাঁটি হয়, তেমনই কষ্টে মানুষ খাঁটি হয়। মানুষ তোমাকে বিচার করবে, কিন্তু তুমি থামবে না। মানুষ কখনোই দেখবে না তুমি কত রাত নির্ঘুম কাটালে, কত কষ্ট করেছো, কত চেষ্টা করেছো। মানুষ শুধু ফল দেখে বিচার করে। তারা বলবে তুমি পারোনি, তুমি ব্যর্থ, এটা তোমার কাজ নয়। কিন্তু মনে রাখবে, মানুষের কথা তোমার পথ নয়, তাদের বিচার তোমাদের ভবিষ্যৎ ঠিক করে না। তুমি থামবে যখন তুমি নিজেকে থামিয়ে দেবে। যতক্ষণ তুমি লড়ে যাচ্ছ, তুমি হারোনি, তুমি শুধু শিখছ। আবার শুরু করতে শেখো। নতুন শুরুই পরাজয়কে হারায়। সৈনিকরা যুদ্ধে পড়ে গেল আবার উঠে দাঁড়ায়, কারণ তারা জানে জয় শেষ লড়াই নয়, শেষ চেষ্টাটা যত শক্ত সেইটাতেই। তুমি আজ পড়ে গেছো, কোনো সমস্যা নেই। আজ নতুন করে দাঁড়াও, আজ আবার স্বপ্ন দেখো, আজ আবার চেষ্টা শুরু করো। ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রতিদিন নিজেকে নতুনভাবে শুরু করতে পারে, তাকে পরাজয় স্পর্শ করতেই পারে না। তুমি যতবার শুরু করবে, ততবার তোমার শক্তি বাড়বে, তোমার অভিজ্ঞতা বাড়বে, আর ঈশ্বর তোমাকে আরো বেশি পথ দেখাবেন। কারণ পরাজয় তোমার গন্তব্য নয়, পরাজয় হলো তোমাকে সফলতার দিকে ঠেলে দেওয়ার একটি ধাক্কা মাত্র। পরাজয় তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। আজ তোমার জীবনে যেটাকে তুমি ব্যর্থতা ভাবছ, একদিন তাকেই তুমি বলবে ধন্যবাদ, তুমি আমাকে বদলে দিয়েছ। জীবন কখনো তোমাকে হারাতে আসে না, জীবন আসে তোমাকে শেখাতে। আর শেখা মানুষ কোনো দিনও হারে না। আজ মনে রাখবে, পরাজয় নয়, শিক্ষা নাও, বারবার ওঠো, বারবার চেষ্টা করো। দিন এক আসবে, জীবন তোমার পায়ের নিচেই নত হবে। আজ আমরা এমন এক দুনিয়ায় বেঁচে আছি যেখানে সবকিছু মানুষ চায় খুব দ্রুত। এক ক্লিকে খাবার আসে, এক সেকেন্ডে খবর আসে, এক মুহূর্তে আনন্দ দুঃখ ভাইরাল হয়। কিন্তু জীবনের সত্যটা হলো, সাফল্য কখনো তাড়াহুড়ো করে আসে না। সাফল্য আসে সময় নিয়ে, ধীরে ধীরে। যাদের মন শক্ত, যাদের ধৈর্য আছে, যাদের আত্মবিশ্বাস আছে, তাদের হাতে সাফল্য শেষ পর্যন্ত ধরা দেয়। হাল ছাড়া মানুষ নয়, হাল না ছাড়া মানুষই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। মন দিয়ে শোনো, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো, আর দেখবে তুমি আগের চেয়েও আরো শক্তিশালী হয়ে উঠেছ। বড় স্বপ্ন পূরণ করতে হলে সময় লাগে, কারণ ঈশ্বর তোমাকে প্রস্তুত করেন। তুমি যদি আকাশে উঠতে চাও, তাহলে আগে তোমাকে অসংখ্যবার মাটিতে পড়তে হবে। তোমাকে শক্ত হতে হবে, স্থির হতে হবে, নিজের ভুল বুঝতে হবে। দেখো না, একটি বীজকে গাছ হতে কত সময় লাগে। মাটি ভেদ করে শেকড় ছড়াতে সময় লাগে, সূর্যের আলো নিতে সময় লাগে, ফল দিতে আরো বেশি সময় লাগে। যেহেতু গাছ হতে সময় লাগে, তোমার স্বপ্ন গাছের মতো বড় হলে সেই স্বপ্ন পূরণ হতেও সময় লাগবে। কিন্তু যদি তুমি অপেক্ষা করতে পারো, সারা জীবন ছায়া পাবে সেই গাছেরই নিচে। হাল ছেড়ে দিলে জীবন থেমে যায়, কিন্তু ধৈর্য ধরে থাকলে জীবন বদলে যায়। অনেকেই প্রতিভাবান, অনেকেই দক্ষ, অনেকেরই মাথায় অসাধারণ চিন্তা থাকে, কিন্তু যারা হাল ছেড়ে দেয় তারা কখনো সাফল্য দেখে না। আর যারা ধৈর্য ধরে, লেগে থাকে, কষ্ট সহ্য করে, এই পৃথিবীর প্রতিটি সুযোগ শেষ পর্যন্ত তাদের দরজায় গিয়ে দাঁড়ায়। এমন মানুষদের সাফল্য কেউ রোধ করতেই পারে না, কারণ তারা একটাই জিনিস জানে, আমি হার মানছি না। এই শক্তিটাই সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য। যত ভুল করবে তত অভিজ্ঞতা বাড়বে, আর অভিজ্ঞতা থেকেই আসে জয়। সাফল্য কোনো জাদুর ছড়ি নয়, এটা তৈরি হয় অভিজ্ঞতায়, এবং অভিজ্ঞতা আসে ভুল থেকে। একবার তুমি ভেবে দেখো, যে মানুষ কখনো ভুল করেনি সে কোনো দিন নতুন কিছু শিখতেই পারেনি। যে মানুষ শেখেনি সে কখনো সাফল্য পায়নি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আবিষ্কারগুলো জন্ম হয়েছে ব্যর্থতায়। একজন বিজ্ঞানীর হাজার ব্যর্থতার পর একটি সফল পরীক্ষা হয়েছে, কিন্তু সে তো হাল ছাড়েনি। সেই কারণেই আজ পৃথিবী তার নাম জানে। তুমিও সেই বিজ্ঞানীর মতো। তুমি যত ভুল করবে তত শিখবে, আর একদিন সেই অভিজ্ঞতাই তোমাকে চূড়ায় নিয়ে যাবে। অন্যরা তোমাকে বিচার করবে, কিন্তু সাফল্য শুধু তোমারই ধৈর্য দেখে। মানুষ সব সময় বলবে তুমি কতদিন চেষ্টা করবে, তুমি কেন পারছো না, এটা তোমার দ্বারা হবে না। কিন্তু তারা জানে না, ধৈর্যই সাফল্যের নীরব দরজা। যে ধৈর্য ধরে থাকে তার কাছে সাফল্য একদিন আসবেই। একজন মাটির শিল্পী যেমন কাদা নিয়ে মূর্তি গড়তে গড়তে ধীরে ধীরে নিখুঁত আকার তৈরি করেন, তেমনি তোমার ধৈর্য তোমাকে প্রতিদিন আরো সুন্দর, আরো পরিণত, আরো শক্তিশালী করছে।
মানুষ তোমাকে বিচার করতে পারে, কিন্তু তোমার ধৈর্যকে হারাতেই পারে না। তোমার সময় আসবেই, শুধু আজ থেমে যেও না। পৃথিবীর কোনো সাফল্যই একদিনে তৈরি হয়নি। সূর্য সকাল হতে সময় নেয়, চাঁদ পূর্ণ হতে সময় নেয়, এমনকি একটি নদীও পথ তৈরি করতে শত শত বছর লাগে। তুমি ভাবছো তোমার সময় আসেনি, আসবে, কিন্তু সঠিক সময়ে, যখন তুমি প্রস্তুত, যখন তোমার শক্তি, মন, অভিজ্ঞতা সব একসঙ্গে দাঁড়াবে। তাই আজ একটাই কথা মনে রাখবে, সাফল্য সময় চায়, কিন্তু হাল ছাড়া মানুষ নয়। আজ থেমে গেলে তুমি চিরদিন হারবে, কিন্তু আজ এগিয়ে গেলে কাল তোমার দিন আসবেই। সাফল্য তোমাকে ডাকছে, তুমি শুধু পথে থেকো। দিন এক আসবে যখন তুমি নিজেকে বলবে, ভালো হয়েছে আমি হাল ছাড়িনি। আজকের দুনিয়াটা খুবই বিচিত্র। এখানে সবাই দৌড়াচ্ছে, কেউ টাকা পাওয়ার জন্য, কেউ সম্মান পাওয়ার জন্য, কেউ নাম করার জন্য। আর এই দৌড়ের মাঝেই মানুষ একটা বড় ভুল করে, সবার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু সত্যিটা একটাই, এই পৃথিবীতে তোমার আসল প্রতিদ্বন্দ্বী কেউ নয়, তোমার আসল প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। যিনি প্রতিদিন শুধু নিজের গতকালের চেয়েও একটু ভালো হতে পারেন, তাকে কোনোদিন পৃথিবীর কেউ থামাতেই পারে না। অন্যের জীবন দেখে দৌড়ালে তুমি ক্লান্ত হবে, নিজের জীবন দেখে দৌড়ালে তুমি সফল হবে। আজ আমরা সবাই অন্যের জীবন দেখে, কে কত পেল, কে কত এগোলো, কার কত টাকা, কার কত নাম। কিন্তু তোমার জন্ম হয়েছে আলাদা পথের জন্য। অন্য কেউ তোমার মতো নয়, তাই তাদের মাপ তোমার জন্য নয়। যদি তুমি শুধু নিজের গতকালের চেয়ে এক ধাপ এগিয়ে যেতে পারো, তাহলে তোমার বিজয় নিশ্চিত। একটি কলম পেন্সিলের সাথে প্রতিযোগিতা করে না, কারণ দুটো জিনিসের কাজই আলাদা। তেমনি তুমি কারো সাথে তুলনা করার জন্য নাও, তুমি জন্মেছ নিজের পথ তৈরি করতে। আসল উন্নতি আসে নিজের দুর্বলতাকে জয় করলে। অন্যকে হারানো খুব সহজ, কিন্তু নিজের দুর্বলতাকে হারানো সেটাই কঠিন, সেটাই মহত্ব, সেটাই প্রকৃত উন্নতি। তুমি কি রাগী? তাহলে প্রতিযোগিতা করো, আজ থেকে আমি আগের দিনের চেয়ে একটু কম রাগ করব। তুমি কি ভয় পেয়ে যাও? তাহলে প্রতিযোগিতা করো, আজ থেকে আমি নিজেকে একটু বেশি বিশ্বাস করব। তুমি কি ধারাবাহিক নও? তাহলে প্রতিযোগিতা করো, আজ আমি গতকালের চেয়ে 5 মিনিট বেশি চেষ্টা চালিয়ে যাব। নিজেকে বদলানোই সবচেয়ে বড় জয়। অন্যকে হারালে মানুষ তোমাকে মনে রাখবে না, কিন্তু নিজেকে জিতলে জীবন তোমাকে মনে রাখবে। যারা শুধু দুনিয়াকে হারাতে চায়, ইতিহাস তাদের ভুলে যায়, কিন্তু যারা নিজেকে জেতার চেষ্টা করে, জীবন তাদের অনন্য করে তোলে। অর্জুন যদি অন্যদের সাথে প্রতিযোগিতা করত, তাহলে সে সাধারণ যোদ্ধাই থাকত, কিন্তু সে প্রতিযোগিতা করেছিল নিজের সাথে, নিজের দুর্বলতা, নিজের ভয়, নিজের দ্বন্দ্বের সাথে। তাই সে হলো শ্রেষ্ঠ ধনুর্ধর, তাই তার হাতে গীতা এসেছে, তাই তার নাম আজও আলোয় জ্বলছে। নিজের সঙ্গে লড়াই করো, মানুষ না মনে রাখুক, জীবন তোমাকে মনে রাখবেই। নিজের গতিতে চললে তুমি দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে। পৃথিবী একটা ম্যারাথন, এটি স্প্রিন্ট নয়। যারা অন্যকে দেখে দৌড়ায়, তারা 5 মিনিটেই হাঁপিয়ে পড়ে, কিন্তু যারা নিজের গতিতে চলে, ধীরে কিন্তু স্থির থাকে, তারা শেষ পর্যন্ত সবকিছু জিতে নেয়। নদীর স্রোতটি পাহাড় দেখে থেমে যায় না, সে নিজের গতিতে বয়ে চলে, ধীরে ধীরে পাথরকেও কেটে ফেলে। তুমিও তেমন, ধীরে চলো, কিন্তু নিজের মতো চলো। অন্যকে দেখে তোমার পথ নষ্ট করো না, তুমি নিজের গতিতে অনন্য। প্রতিদিন নিজের একটি ছোট্ট উন্নতি একদিন বিশাল সাফল্যে পরিণত হবে। আজ তুমি যদি নিজের মাত্র 1% উন্নতি করো, আগামী 30 দিনে তুমি আগের থেকে 30% শক্তিশালী হবে। আগামী 1 বছরে তুমি আগের নিজের চেয়ে 35 গুণ শক্তিশালী হয়ে যাবে। এটাই নিজের সাথে প্রতিযোগিতা করার শক্তি। আজ তুমি 10 মিনিট বেশি পড়লে, আগামীকাল 10 মিনিট বেশি ধ্যান করলে, পরশু 10 মিনিট বেশি চেষ্টা করলে, এই ছোট ছোট উন্নতিগুলো একদিন পাহাড় বানিয়ে দেবে। পৃথিবী তখন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার রহস্য কি? তুমি শুধু হাসবে আর বলবে, আমি কারো সাথে নয়, আমি আমার গতকালের সাথে প্রতিযোগিতা করেছি। নিজেকে বদলানো, নিজেকে উন্নত করা, নিজেকে আগের দিনের চেয়ে শক্তিশালী বানিয়ে তোলা, এটাই আসল সাফল্য। আজ থেকে মনে রাখো, নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়। দুনিয়াকে জেতার চেয়ে নিজেকে জেতা অনেক বড়। আর যে নিজেকে জেতে, জীবন তাকে একদিন সবকিছুই দেয়। জীবন কখনোই সহজ নয়। যদি জীবন সহজ হয়ে যেত, তাহলে লড়াই, সংগ্রাম, সাফল্য এসবের কোনো অর্থই থাকতো না। আসলে কি জানেন,
যে মানুষ জীবনে যত বেশি কষ্ট পায়, যে যত বেশি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সে তত শক্তিশালী হয়ে ওঠে। কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয় না, কষ্ট মানুষকে গড়ে তোলে। এক লোহার টুকরোকে যখন আগুনে ফেলা হয় তখন সেটি ভেঙে যায় না, বরং আরো শক্ত হয়ে বেরিয়ে আসে। একটা পাথরকে যখন 1000 বার হাতুড়ি মারা হয় তখন সেটা ক্ষতিগ্রস্ত হয় না, বরং সেই আঘাতেই তার সুন্দর মূর্তি তৈরি হয়। তুমি আজ যত কষ্ট পাচ্ছ, যত আঘাত পাচ্ছ, যত অবহেলা পাচ্ছ, তুমি কোনোদিন ভেঙে পড়বে না। তুমি তৈরি হচ্ছ আরো শক্তিশালী, আরো দৃঢ়, আরো সক্ষম। সৃষ্টিকর্তা মহান, কিন্তু দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করেন। আর প্রস্তুত হওয়ার সবচেয়ে বড় উপায় কষ্ট। কষ্ট তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষ কখন শক্তিশালী হয় জানো? যখন তার আর হারানোর কিছুই থাকে না, যখন সে বুঝে যায় যা হবার তা হবেই, আমি থামবো না। জীবনের কঠিন সময় মানুষের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। যে বাঘ অনেক ক্ষুধার্ত থাকে সেই বাঘ সবচেয়ে ভালো শিকার ধরে। তেমনি যে মানুষ জীবনে বারবার পড়ে যায়, বারবার ধাক্কা খায়, বারবার হার মানে, এক সময় সে এমন শক্তি পায় যা আগে নিজেও জানতো না। কষ্ট মানুষকে দুর্বল করে না, কষ্ট মানুষকে শক্তিতে রূপান্তরিত করে। ব্যথা ছাড়া উন্নতি হয় না, আর উন্নতি ছাড়া সাফল্য হয় না। একবার ভাবো, জিমে যে মানুষ ব্যায়াম করে সে তো প্রথম দিন ভার তুলতেই ব্যথা পায়, কিন্তু সেই ব্যথা কি তাকে থামায়? না, সেই ব্যথাই তাকে আরো শক্তিশালী করে তোলে। জীবনও তেমন। তুমি যত বেশি কষ্ট পাবে তুমি তত বেশি পরিণত হবে। তুমি যত বেশি ব্যথা সহ্য করবে তোমার ভেতরের শক্তি তত জাগবে। যে মানুষ সহজ পথ বেছে নেয় সে কখনোই দূর পর্যন্ত যেতেই পারে না, কিন্তু যে মানুষ কষ্টকে সঙ্গী বানায় সে পাহাড় ভাঙতে পারে, নদীর গতি বদলে দিতে পারে, নিজের ভাগ্য লিখে ফেলতে পারে। কষ্টই শেখায় যে তোমার সত্যিকারের নিজের মানুষ। যখন তুমি ভালো থাকো চারপাশে অনেক মানুষ থাকে, হাসে, খেলে, কথা বলে, কিন্তু যখন তুমি কষ্টে থাকো তখনই দেখা যায় অনেকেই অদৃশ্য হয়ে যায়। এই সময় তুমি বুঝতে পারো কে সত্যি তোমার মানুষ, কে তোমার পাশে দাঁড়ায়, কে তোমার চোখে জল মুছে দেয়। কষ্ট তোমাকে একদিকে যেমন শক্ত করে, অন্যদিকে তেমনি শেখায় কাকে বিশ্বাস করবে, কাকে করবে না। এটাই কষ্টের আশীর্বাদ। এটা তোমাকে রক্ষা করে, পরিষ্কার করে, আর সত্যিকারের সম্পর্ক দেখিয়ে দেয়। যে কষ্টের ভয় পায় না সাফল্য তাকে খুঁজে আসে। একটা কথা মনে রাখবে, সাফল্য কখনো সুখের পথ দিয়ে আসে না। সাফল্য আসে সেই পথ দিয়ে যেখানে মানুষ হারতে ভয় পায়। যে মানুষ কষ্ট সহ্য করে, যে ভয়কে জয় করে, যে দুঃসময় হাসতে শেখে, সাফল্য তাকে খুঁজে বের করে। এই পৃথিবীর সব বড় মানুষ, যেমন স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, নেতাজি, শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন, তারা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে এসেছেন। তাদের জীবনে কষ্টই ছিল শক্তির সবচেয়ে বড় উৎস। তুমিও সেই পথে যাত্রী। তুমিও আজ যে কষ্ট পাচ্ছ, 2 দিন পর দেখবে এই কষ্টই তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে বলবে, ভালো হয়েছে আমি কষ্ট পেয়েছি, কারণ সেই দিনই আমি শক্তিশালী হয়ে উঠেছিলাম। কষ্টকে ঘৃণা করো না, কষ্টকে ভয় করো না, কষ্টকে শত্রু ভেবো না। কষ্টই তোমাকে তৈরি করছে, কষ্টই তোমাকে গড়ছে, কষ্টই তোমাকে শক্তিশালী করছে। আজ থেকে মনে রাখবে, যে যত কষ্ট পায় সে তত শক্তিশালী হয়। কারণ কষ্টই হলো সৃষ্টিকর্তার সেরা উপহার, যা শুধু নির্বাচিত মানুষদেরই দেওয়া হয়। বন্ধুরা, আজ জীবনে যে শিক্ষাগুলো আমরা একসঙ্গে অনুভব করলাম তার মর্ম খুব সহজ কিন্তু গভীর। কষ্ট আমাদের ভাঙে না, বরং আমাদের নতুন করে গড়ে তোলে। আর যে মানুষ এই সত্যটা বোঝে তার পথ যত কঠিনই হোক সে কখনো হার মানে না। আপনার জীবনে যে ব্যথা এসেছে সেটা কোনো শাস্তি নয়, আপনার যে বাধা এসেছে সেটা আপনার যাত্রা থামানোর জন্য নয়, বরং এগুলোর ভেতরে লুকিয়ে আছে একটি নতুন আপনাকে জন্ম দেওয়ার শক্তি। আর যদি আপনি একা লড়াই করে থাকেন, যদি মনে হয় কেউ পাশে নেই, তাহলে বিশ্বাস করুন আপনার কষ্ট আপনাকে আগের চেয়ে 1000 গুণ শক্তিশালী করে তুলছে। আপনার প্রতিটা দুঃখ, প্রতিটা হার, প্রতিটা ব্যর্থতা আপনার ভবিষ্যতে সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, আগামীকাল সেই কষ্টই আপনাকে গর্বিত করবে। তাই মনে রাখবেন, জীবনে কষ্ট থাকতেই পারে, কিন্তু হাল ছাড়া যাবে না। যে ভয়কে জয় করে এগিয়ে যায় তার জীবনেই একদিন আলো ফুটবেই। আজকের এই ভিডিওর প্রতিটি শিক্ষা যদি আপনাকে একটু শক্তি দিয়ে থাকে, যদি আপনার মনে নতুন করে আসার আলো জ্বলে ওঠে, তাহলে আমি সত্যিই ধন্য।
আর আপনাদের প্রতি একটা ছোট্ট অনুরোধ, বন্ধুরা, আপনারা যখন ভিডিওতে লাইক করেন, যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তখন শুধু আমি নয়, আরো হাজারো মানুষ উপকার পায়। কারণ আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক এই কথা আরো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, যারা হয়তো আজ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কিন্তু কারো কাছে বলতে পারছে না। তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া, এটাই আমাদের কাজ, এটাই আমাদের পরিবার প্রীতি ভালো কথার উদ্দেশ্য। তাই যারা এখনো পরিবারের সদস্য হননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনাদের প্রতিটি সমর্থন আমার জন্য আশীর্বাদ। শেষে শুধু একটিই কথা, জীবন কখনো আপনাকে কষ্ট দিয়ে শেষ করে না, জীবন কষ্ট দিয়ে আপনাকে শক্তিশালী করে। আর আপনি, হ্যাঁ আপনি, এই পৃথিবীতে আসার আগেই শক্তিশালী ছিলেন, আর হবে আরো শক্তিশালী। শুধু এক কদম এগিয়ে চলুন, আলো নিজেই পথ দেখাবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন আলো, নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেকে বিশ্বাস করতে কখনো ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।